আপনারা যদি কিবোর্ড থেকে এই স্টার গুণ করার জন্য এই পূরণ চিহ্ন মানে এক্স ব্যবহার করেন এবং দশমিকের জন্য ফুল স্টপ, ভাগের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে থাকেন, তাহলে আপনারা কিন্তু টোটালি রং। তো এইগুলা কারেক্টলি কিভাবে টাইপ করতে হয় সেটা দেখাবো। এখানে ছোট্ট একটা সেটিং করে নিতে হবে। সেটিংটা ফার্স্টে দেখে নিই। আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে আমাদের একটা অপশন চালু করতে হবে। এখান থেকে অপশনে যাব, এখান থেকে যাব প্রুফিংয়ে। প্রুফিং থেকে অটো কারেকশন অপশনস, এখান থেকে যে ম্যাথ অটো কারেকশন, এখান থেকে আমরা এই চেক বক্সটা আমরা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দিলে কি হবে, আমরা ইকুয়েশনের বাইরেও আমরা ম্যাথের সিম্বলগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। এখন আমরা দেখব কিভাবে অ্যাস্ট্রা সঠিক নিয়মে লিখতে হয়। এজন্য আমরা কিবোর্ড থেকে ব্যাকওয়ার্ড স্ল্যাশ প্রেস করব এবং লিখে দিব AST স্পেস দিব। দেখেন আমাদের পারফেক্টলি অ্যাস্ট্রা চলে এসেছে। এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা দিব টাইমস, TIMES দিয়ে স্পেস দিব। দেখেন আমাদের পারফেক্ট যেটা গুণ চিহ্ন সেটা এসেছে। এরপরে দশমিক চিহ্নের জন্য এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ CDOT স্পেস, আমাদের পারফেক্ট যেটা দশমিক চিহ্ন বা ডেসিমাল সাইন সেটা চলে এসেছে। ডিভিশন, সেটার জন্য আমরা এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ DIV স্পেস, ব্যাস আমাদের পারফেক্ট একদম ডিভিশন চিহ্নটা চলে এসেছে। তো দেখেন এগুলো কিন্তু আমাদের বারবার লিখতে হবে না, একবার আপনি লিখেছেন যেটা আমি কপি করেছি Ctrl+C প্রেস করে, এভাবে সিলেক্ট করে Ctrl+C কপি, এখানে Ctrl+V দিয়ে দিচ্ছি, C দিলাম, Ctrl+V D, এরপর Ctrl+V দিলাম। মানে এইভাবে একটা লিখবেন, যদি আরও প্রয়োজন পড়ে কপি পেস্ট করে দিবেন, বারবার আপনার বড় সূত্র লেখা লাগবে না।